রাশিয়া দেশটা কিন্তু আয়তনের তুলনায় যতটা বড়, তার জনসংখ্যা অনেক কম সেই তুলনায়। আর এই যেমন আমাদের শহরে অনেক জায়গায় দেখা যায় যে খালি জায়গা আছে, কিন্তু এখানে নো পার্কিং। তো ওই নো পার্কিংয়ে অনেক সময় অনেকে মনে করে ঝট করে একটু গাড়িটা রেখে দোকানটা দিয়ে দৌড় দিয়ে জিনিসটা নিয়ে আসবো। কিন্তু ওই মুহূর্তেই যদি এই পাশ দিয়ে পুলিশ যায় আর এই জিনিসটার শিকার হতে হয়, সেই কষ্টটা যে কত বড় কষ্ট, পুরোটা একটা দিন নষ্ট, তারপরে তো জরিমানা আছেই, কতটা টাকা ভরাই দিতে হয়। এই জিনিসটা যার রাশিয়াতে গাড়ি আছে সেই একমাত্র বলতে পারে। এখানে কিন্তু এসেই যে জরিমানাটা লিখে চলে যাবে এরকম না। হ্যাঁ? এরকম নো পার্কিং এরিয়াগুলোতে কিন্তু গাড়ি রাখলে সুন্দর এসে এভাবে তুলে নিয়ে গাড়ি রাখার ওদের আলাদা স্ট্যান্ড আছে, সেখানে নিয়ে রেখে দেয় এবং ওখানে গিয়ে ১ম এ দরখাস্ত করতে হয়, তারপরে সিরিয়ালে দাঁড়িয়ে জরিমানা ভরতে হয়, তারপরে সিরিয়ালে দাঁড়িয়ে গাড়িটা নিতে হয়। মানে বলতে পারেন অনেক লম্বা একটা প্রসেসিং শুরু হয়। রাস্তার চারিপাশে আনাচে-কানাচে তো অনেক সিসি ক্যামেরা আছে। যদি কোনো কারণে গাড়ির লাইন ক্রস করে কিংবা জেব্রা ক্রসিং এর উপর একটুর জন্য আপনার চাকাটা চলে আসে, জরিমানা তো তার জন্য দিতেই হয়। সেটা মেইলে চলে আসে। আরামসে সময় মতো গিয়ে দেয়া যায়। কিন্তু এভাবে নো পার্কিং এরিয়াতে গাড়ি রেখে গেলে জাস্ট শুধু লিখে দিয়ে যাও না। না, সে এটা করবে না। এই গাড়িটাকে তুলে নিয়ে চলে যাবে। এটা কোনো কথা? মানে এই কষ্টটা একমাত্র ওই যে বললাম যারা রাশিয়াতে আছে তারাই ফিল করতে পারবে, তারাই বলতে পারবে যে হ্যাঁ, এই কষ্টটা আসলে অনেক বড় একটা কষ্ট। আর সেই দিনটা যদি হয় যে স্নোফল হচ্ছে কিংবা বৃষ্টি কিংবা আপনার একটা কোনো বিশেষ দিন, তাহলে বিশেষ দিনটা পুরোটাই একদম মাটি।